2009-2015 সালের পর ফের রাজ্যে সোয়াইন ফ্লুয়ে মৃত্যু। 28 এপ্রিল মৃত্যু হয় 4 বছরের সোহান ঘোষের। পরের দিন 29 এপ্রিল সীমা ঘোষ নামে এক গৃহবধূর মৃত্যু। দুজনেই নদিয়ার বাসিন্দা। 4 বছরের সোহান ঘোষের বাড়ি তাহিরপুরে। 26 মার্চ তার জ্বর আসে। স্থানীয় চিকিৎসককে দেখিয়েও জ্বর না কমায় 1 এপ্রিল ভর্তি করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ধরা পড়ে শিশুটি H1N1 ভাইরাসে আক্রান্ত। তাকে রাখা হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। বেশ কিছুদিন ধরে হাসপাতালেই ছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। 28 এপ্রিল রাতে মৃত্যু হয় ছোট্ট সোহান ঘোষের। টেস্ট করে ওরা সেটাই বলছে যে সোয়াইন ফ্লু হয়েছে। তারপর থেকে ভেন্টিলেশনে ছিল, প্রায় 26, 27, 28 দিন ভেন্টিলেশনে ছিল। আমি বেশ কয়েকদিন থেকে খুব চিন্তিত যে সোয়াইন ফ্লুর মতো একটা ভাইরাস আমাদের এখানে আক্রান্ত হয়েছে এবং আমরা খুব মর্মাহত। কল্যাণীর ইন্ডাস্ট্রিয়াল হাউজিং এর বাসিন্দা বছর 28 সীমা ঘোষেরও প্রথমে জ্বর আসে। 12 এপ্রিল থেকে তিনি জ্বরে কাবু। 16 এপ্রিল কল্যাণীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে আসা হয় কলকাতায়। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ধরা পড়ে গৃহবধূ সীমা ঘোষ H1N1 ভাইরাসে আক্রান্ত। তারপর টানা চিকিৎসা, কিন্তু বাঁচানো যায়নি। 29 এপ্রিল মৃত্যু হয় নদিয়ার বাসিন্দা সীমা ঘোষের। আমাদের পার্শ্ববর্তী একটা পেপার মিল আছে, সেই পেপার মিলে বলে শুয়োর চাষ করা হতো। লাস্ট 2-3 দিন আগে বলে পৌরসভা থেকে সেই শুয়োরগুলোকে সিজ করে নিয়ে গেছে শুনলাম। আর জেএনএম হসপিটাল, কল্যাণী মেডিকেল কলেজ লাগোয়া তো শুয়োরের একটা বড়, সব সময় আপনারা এখনো গেলে দেখতে পারবেন যে সেখানে শুয়োরের একটা অবাধ বিচরণ আছে। নদিয়ার এই দুজনকে ধরে রাজ্যে এবছর সোয়াইন ফ্লুয়ে মৃত্যু হলো 3 জনের। মাস 4 আগে মেটিয়াবুরুজের এক প্রৌঢ়ের মৃত্যু হয়। এছাড়া কলকাতায় সরকারি ও বেসরকারি হাসপাতালে 10 জনেরও বেশি সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে ভর্তি। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে অবশ্য দাবি করা হয়েছে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে সবাইকে সতর্ক থাকতে হবে। সুজিত মণ্ডল ও নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ।